বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিও হচ্ছে যৌন দুর্বলতার একটা অমৃত তুল্য ফর্মুলা। অমৃত তুল্য এই জন্য বলা হয়েছে, যেমন অমৃত খাওয়ার সাথে সাথে ওটা কাজ করে এবং 100% কাজ করে, ঠিক এই ফর্মুলাটায় আপনার এইভাবেই অমৃতের মতো কাজ করবে। তো অনেক ভাই যারা বিভিন্ন ধরনের ঔষধ এবং বিভিন্ন ধরনের টোটকা ব্যবহার করেও কোনো উপকার পাননি, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, আজকের এই অমৃত তুল্য এই ফর্মুলা ব্যবহার করে আপনারা ইনশাল্লাহ 3 দিনের ভিতরে এর উপকারিতা বুঝতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো, এটার ভিতরে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কোনো রকমের রিয়াকশন হবে না। আপনার যৌন দুর্বলতা থাকুক বা না থাকুক, আপনি যদি সারা জীবন এটা খেতে থাকেন, কোনো রকমের ক্ষতির সম্ভাবনা নেই। তো ভিডিও লম্বা না করে আমি আপনাদেরকে আইটেমগুলি জানাই দিচ্ছি। প্রথমে আমার যে মেন আইটেম দুইটা, সেটা হচ্ছে পেঁয়াজ। এই যে আপনি পেঁয়াজ দেখতেছেন, এই পেঁয়াজের রস লাগবে 2 কেজি। আপনি ইচ্ছা করলে কম বেশি করতে পারবেন, কিন্তু এখানে 2 কেজি পেঁয়াজের রস লাগবে। 2 কেজি পেঁয়াজের রসের জন্য আপনার 4 কেজি পেঁয়াজ নিতে হবে। এরকম পেঁয়াজকে ছিলে টুকরা টুকরা করে ছেঁচে এরপরে আপনি কাপড় দিয়ে যখন চিপড়াবেন তখন এই পেঁয়াজের রস বের হবে। তো আমি অনুমান বলে দিলাম যে 4 কেজি পেঁয়াজে 2 কেজি আপনার রস হবে। আর এই যে আপনি মধু দেখতেছেন, মধু, এই খাঁটি মধু লাগবে 1 কেজি। এখন যখন আপনার এই দুইটা কমপ্লিট হয়ে গেল, 2 কেজি এবং 1 কেজি, 3 কেজি, তো পেঁয়াজের রস আপনি আগে চুলায় দিবেন না, চুলার ভিতরে পাত্র রেখে প্রথম আপনি মধু দিয়ে দিবেন। মধুটা দেওয়ার পরে ওই পাত্রের ভিতরে একটা কাঠি বা চামিচ বা যে কোনো একটা জিনিস দিয়ে আপনি ওটার মানে পরিমাণটা কি পরিমাণ উপরে আছে, কতটুকু কত ইঞ্চি উপরে আছে আপনার দাগ, ওই একটা দাগ নিয়ে নেবেন আপনি। দাগ নেওয়ার পরে এরপর আপনি পেঁয়াজের রস ঢেলে দিবেন। পেঁয়াজের রস ঢেলে হালকা হালকা আছে এটাকে আপনার জ্বালাইতে হবে। যখন আস্তে আস্তে জ্বলতে জ্বলতে ওই যে আপনার দাগ অর্থাৎ 1 কেজিতে চলে আসছে, পেঁয়াজের রস শুকিয়ে গেছে, তখন আপনি চুলাকে বন্ধ করে দিবেন। আর আপনার জ্বালাতে হবে না। এটা হলো প্রথম প্রণালী আপনার। দ্বিতীয়, আপনি কি করবেন, এখানে দেখতেছেন আপনার লং, এই লং লাগবে আপনার 6 গ্রাম পাউডার, পাউডার করে নেবেন আগেই। এবং যত্রিক, এটা জায়ফলের উপরে থাকে, জায়ফলের ফুল বলা হয় এটাকে, এটাও আপনার লাগবে 6 গ্রাম। প্রথমে এটাকে পাউডার করে নেবেন। আর লাগবে আপনার, এখানে দেখেন জাফরান আছে, এই জাফরান লাগবে আপনার 5 গ্রাম। আর আগে আছে কস্তুরি, এই কস্তুরি অনেক বড় দোকানের থেকে নিতে হবে। এই কস্তুরি লাগবে আপনার 1 গ্রাম এবং এটা খাঁটি হতে হবে। এখন এগুলি আগেই যখন পাউডার করে রাখছেন, তখন চুলার থেকে নামানোর পরে যখন আরেকটু হালকা ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ গরম পুরা অর্ধেক হয়ে যাবে, তখন এই গুঁড়াগুলি আপনি ওর সাথে মিক্স করে দিবেন। যখন মিক্স করে দিলেন, তখন দেখলে আপনার এই অমৃত তুল্য যে ফর্মুলা, এটা আপনার তৈয়ার হয়ে গেল। এখন আপনি এটাকে কাচের বোয়ামের ভিতরে সংরক্ষণ করেন। শীতে গরমে যখন মন চায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। সকালে এবং রাত্রে 2 বেলা, অর্থাৎ চা চামচের 2 চা চামচ সকালে খালি পেটে এবং রাত্রে শোয়ার আগে 2 চামচ খাবেন। উপরে সামান্য অর্থাৎ 1 কাপ বা 1 গ্লাস দুধ আপনি পান করবেন কুসুম গরম। ইনশাল্লাহ এই ওষুধ ব্যবহার করার পরে আর জীবনে কেউ বলবে না যে আমার কোনো দুর্বলতা আছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবং অন্যের কাছে পৌঁছানোর জন্য যেভাবে পৌঁছান যায় ওইভাবে পৌঁছাবেন। অনেক বন্ধুবান্ধব আছে, অনেক পরিচিত আছে, তাদের কাছেও পৌঁছাইতে পারেন। কারণ শুধু উপকারিতা একজনের জন্য নয়, সমস্ত মানুষের জন্যই এটা দেওয়া হয়েছে। এবং এই ভিডিও, আমার এই চ্যানেলটাই পাবলিক চ্যানেল, পাবলিকের জন্য। তো অবশ্যই এটার জন্য আপনারা যতটুক এটাকে প্রচার প্রসার করা যায়, এই জন্য আপনারা এতটুকু প্রচার প্রসার করার চেষ্টা করবেন। তো
তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।